আজকে রান্না করব এই তো চুটকি সেমাই বা হাতে টিপা সেমাই, যেটাই বলে, এক একজন এক এক নামে বলে। তো আমি আজকে এটা রান্না করব। এটা হচ্ছে আনন্দ বেকারির প্যাকেট করা, এখানে আধা কেজির একটা প্যাকেট। তো এটা আজকে আমি রান্না করতেছি। এখানে এটা তো খুলে দেখাবো। তারপর লাগবে কনডেন্স মিল্ক, নিয়েছি পাউডার দুধ। তো এখানে দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছিলাম। এই যে আস্তে আস্তে জাল হইতে হইতে এটা কমতেছে, এটাকে আমি আরও জাল করব। এটা আমি কেটে নিয়েছি। এখন এটা একটা পরিমাণ মতো কতটুকু নিব আমি সেটাই মেপে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আপনাদের জন্য দোয়ায় ভালো আছি। তো একটু এই যে এই সময়টা রান্না করব, অনেক দিন ধরেই ভাবছি রান্না করব। দেখুন কত সুন্দর মনে হয় মেশিনে করছে। আমরা আজ এটা হাতে করে এটা আর একটু বড় হয়, আবার মনে হচ্ছে যে একটু ভেজে ভেজেও দিয়েছে। যাই হোক, এটা আমি রান্না করি। তো কি রান্না, এটা আসলে সোজা, আমি একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে আসলে ভিডিও দিতে হবে, তাই সব কিছুই শেয়ার করতে হয়। তো এতে এতটুকু পরিমাণ নিয়েছি। কনডেন্স মিল্কটাও আমি খুলে নিয়েছি, পাউডার দুধ, চিনি। তো এই তো দুধটা অনেকটা জাল হয়ে গেছে। এখন আমি সেমাইটা দিয়ে দেব বিসমিল্লাহ বলে। সিদ্ধ হতে টাইম লাগবে। দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাকবে। চিনিটা একটু পরে দিব। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। থাক, এটা বেশি বেশি নাড়তে হবে, না তো দলা পেকে যাবে। মোটামুটি এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব চিনিটা। একটু ঘন হয়েছে, পানিটা ছেড়ে দিবে। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা পুরো গলে গেছে, এটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন আমি দিয়ে দিচ্ছি আসল জিনিস, সেটা হচ্ছে পাউডার দুধটা। পুরোটা 1 কাপ দিয়ে দিলাম। তো এটা এখন আমি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এটাকে আমি এখন মিশাবো। এই তো হ্যান্ড উইক্সের মাধ্যমে যদি না মিশাই তাহলে এটা দলা পেকে যাবে। তো দুধটা মিশে গেছে, দেখুন কি সুন্দর বলক হয়ে উঠে গেছে। আর এই তো এইটা ঘনত্বটা। এখন আমি নামিয়ে ফেলবো, তার আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন কনডেন্স মিল্ক। তো এটা এখন আর হয়ে গেছে, একদম কমপ্লিট। দেখুন এই যে ঘনত্বটা, মাশাআল্লাহ, একদম দুধের দই টম্বর। আমি এখন একটা বাটিতে সার্ভ করবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। করে এসেছি 2 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করলাম, নর্মাল থেকে। এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখুন দুধের এই তো এরকম ঘনত্বটাই থাকবে। তো কে কে এইভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন একটু খেয়ে দেখব।